আমি এই ইউএস ইন্ডিয়া ডিল নিয়ে যত পড়াশোনা করছি, মানে যত মন্তব্য দেখছি, ততই আমি খুব অবাক হচ্ছি। প্রথমত একটা জিনিস আমি বারবার মনে করিয়ে দিতে চাই যে 1993-তে গ্যাট চুক্তির ফলে, যেটা ক্লিন্টন ইনিশিয়েট করেছিলেন, এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ব্যাপারটা আসে। তার আগে পর্যন্ত সবারই ট্যারিফ হাই ছিল। ইন্ডিয়াও ইউএস গুডের ওপর হাই ট্যারিফ বসাতো, ইউএসও ইন্ডিয়ান গুডের ওপর হাই ট্যারিফ বসাতো। গ্যাট চুক্তিতে যেটা ঠিক হয় যে প্রতিটা দেশ ইভেনচুয়ালি সবার ওপর ট্যারিফ কমিয়ে দেবে। তো আমেরিকা কিন্তু ভারতের উপর ট্যারিফ মোটে 6% ছিল। আমি নিজেও ইন্ডিয়া থেকে প্রচুর জিনিস ইম্পোর্ট করতাম, ব্যবসা কাজের জন্য ইলেকট্রনিক্স জিনিসপত্র ইম্পোর্ট করতাম। একটা সময় আমরা 6% দিতাম। এটা বিফোর ট্রাম্প গেট ইন টু পাওয়ার, সেটা হচ্ছে 2017 সালের আগে পর্যন্ত। তো ব্যাপারটা কি হয়েছে যে আমাদের যে কোনো অ্যামাজন থেকে শুরু করে ইউএস মার্কেট পুরো চাইনিজ, সস্তার চাইনিজ গুলো ভর্তি হয়ে গেছিলো। ইন্ডিয়ান গুড অতটা নেই, ইন্ডিয়ান গুড অতটা মানে ছিল না, চাইনিজ গুড ভর্তি হয়ে যেত। এর ফলে যেটা হয়, আমেরিকায় প্রচুর ম্যানুফ্যাকচারিং 20 বছরের মধ্যে উঠে যায়। আমি সেসব পেনসিলভেনিয়া টাউনে গেছি, পুরো উঠে গেছে। যার জন্য তাদের মধ্যে প্রচুর মনের মধ্যে রাগ ছিল, যারা এখন অ্যাকচুয়ালি ট্রাম্পের সাপোর্টার বেস বা মাগা বেস হয়েছে। তো ট্রাম্প যখন ক্ষমতায় এলো, 2017 সালে প্রেসিডেন্সি শুরু করলো, প্রথমেই আমি দেখলাম ওটার 6%টা 12% হয়ে গেল। আর একটু বেশি হয়েছিল, আমার খেয়াল নেই এক্স্যাক্টলি, কিন্তু মোটামুটি জিনিসপত্র আমাদের ইলেকট্রনিক্সটা 12%-এ চলে এলো। তারপর তো তখন অতটা এরকম সিরিয়াস কিছু হয়নি। কি তখন বলতো যে ইন্ডিয়া 100%, 150%, যেমন হার্লে ডেভিডসনের ওপর মোটরসাইকেল ওপর, ইউএস মোটরসাইকেল ওপর 150%, ইউএস ওয়াইন, ইউএস হুইস্কির ওপর, কারণ ইউএসএ তো হুইস্কির প্রোডাকশন হাইয়েস্ট, এটা 100%। তো অবভিয়াসলি সেটা নিয়ে রাগটাগ ছিলই একটু। এটা তো হতে পারে না যে আমরা তোমাদের 12% দেবো, তোমরা উল্টে 10%, 150%, সেটা তো ট্রাম্প প্রকাশ্যে বলতো। সো ন্যাচারালি এরপর রাশিয়ান অয়েল কেনাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সুতরাং এবার ট্রাম্প ক্ষমতায় এসে পুরো ওপেন হাতে খেলা শুরু করে যে না, তোমাদের ট্যারিফ কমাতে হবে। এই দেখুন, প্রথমে কিন্তু ট্রাম্প বলেছিল আমি ট্যারিফ সেই সব দেশের উপর বসাবো না যারা রেসিপ্রোকাল আমাদেরকে সস্তায় দেবে। অর্থাৎ ট্রাম্পের বক্তব্য ছিল যে তোমরা যদি আমাকে 0% দাও, আমি তোমাকে 0% দেবো, তোমরা যা দেবে আমরা উল্টো দেবো। সেটাই কিন্তু প্রথমে। তো অন্য দেশগুলো শোনেনি। তো না শোনার জন্য এই ট্যারিফের ব্যাপারটা হয়েছে। তাতে ইউএসএর লোকজনের ক্ষতি হয়েছে, কারণ ইউএসএর লোকজন সস্তায় জিনিসপত্র উপস্থিত ছিল। কিন্তু সমস্যা হচ্ছে এই সস্তায় জিনিসপত্র পাওয়ার জন্য ইউএস ম্যানুফ্যাকচারিং মাথায় পড়ে যাচ্ছিল না। লাভ হচ্ছিল কিছু ইউএস এলিট, আর ইউএসএ তো ডলার প্রিন্ট করলে হয়ে যায়, যেহেতু ডলার রিজার্ভ কারেন্সি। এতে আর একটা খারাপ ব্যাপার হচ্ছে। খারাপ ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে 20 বছর ধরে আমি যেটা দেখেছি যে ইন্ডিয়া এবং চায়না পুরোপুরি ইউএসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। কারণ ইউএস ডলার ছাপিয়েছে আর জিনিসপত্র কিনেছে আর কি। ফলে চায়না এবং ভারত দুজনেই ইউএসকে বেঁচে চলেছে। যেটা হয়ে গেছে এখন, ইন্ডিয়ান চায়না খুব বাজেভাবে ইউএসের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। পাশাপাশি ইউএসও প্রচুর ম্যানুফ্যাকচারিং লস লুজ করেছে। তো জিনিসটা যে কোনো ভালো দিকে গেছে তা নয়। তো এখন যেটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া বা চায়না কারোর পক্ষেই ইউএস ডিল থেকে বেরোনো সম্ভব নয়। মানে চায়না জোর করে বসে আছে, কিন্তু চায়নার প্রচুর ক্ষতি হচ্ছে, সেসব খবর তো আমরা পাচ্ছি। এখন ভারতের গণতন্ত্র তো সেটা চাপতে পারবে না। ওখানে গুজরাট লবি আছে, তাদের $13 বিলিয়ন বিজনেস পুরো শেষ হয়ে যাওয়ার মুখে। সো ন্যাচারালি এই ডিলটা শুনতে যতই বাজে লাগুক না কেন, এটাতে আমেরিকার ভালো হচ্ছে। কারণ প্র্যাকটিক্যালি স্পিকিং যদি দেখা যায় যে ইন্ডিয়া, সেক্ষেত্রে ইন্ডিয়ার ট্যারিফ 12% থেকে 18% হয়েছে, ইনফ্যাক্ট বেড়েছে, 6% বেড়েছে। সেখানে ইউএস গুডসের ওপর ট্যারিফ দেদারসে কমাতে হয়েছে। এবার কত কমাবে সেটা কিন্তু এখনো ঠিক হয়নি, সেগুলো এখনো ডিটেলসে বলেনি। এটা 20% হতে পারে, 30% হতে পারে, অনেক কিছু হতে পারে। এখন থেকেই যে কৃষি পণ্যের ওপর শুল্ক ছুড়ে দিয়েছে, এগুলো হচ্ছে বলেন, কারণ পুরো ডিটেলসটা এখনো সামনে আসেনি। সামনে আসলে বোঝা যাবে। আমার মনে হয় না যে এটা 0% হবে। আমার ধারণা 10 থেকে 30%-এর মতো ভ্যারি করবে। আমি যেটুকু খবর পেয়েছি, 0% বলে যেটা করাচ্ছি সেটাও না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এটা হওয়ার ছিল। এটা না হলে ইন্ডিয়ার পক্ষে সম্ভব নয়। কারণ এটা ভাবা, গোটা ইউএস যে ইম্পোর্ট করে ইন্ডিয়া থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, মিডল ইস্ট মিলিয়ে অত ইম্পোর্ট করে না। তো ওটা তো এটা মানে ইন্ডিয়ার জন্য একটা ইম্পসিবল সিচুয়েশন। এবার ইন্ডিয়ার জন্য ইম্পসিবল সিচুয়েশনটা কেউ যদি বুঝতে না পারে, তাহলে কী হবে?